এই তুই একা একা কোথায় গিয়েছিলি? একা একা কোথায় আন্টি, ও তো আমার সাথে গিয়েছিল। রসু তুমি থামো, আমি ওর সাথে কথা বলছি। কোথায় গিয়েছিলি? নীলা, কি শুরু করলা তুমি? তুমি থামো তো, তোমার আশকারা পেয়ে এতবার বেড়েছে, ঢই ঢই করে ঘুরে বেড়াচ্ছে। আমি আর রসই সামনেই হাঁটছিলাম, বেশি দূরে কোথাও যাইনি। তুই আমাকে বোঝাস? হ্যাঁ, সামনে হাঁটছিস, সারাটা দিন টই টই করে গ্রামে ঘুরে বেড়াস, তারপরে তোর লজ্জা করে? এত বেহায়া, এত নির্লজ্জ হলে কি করে? আন্টি এখানে লজ্জা পাওয়ার কি আছে? কি এমন করছে? আর আপনি এভাবে কেন কথা বলতেছেন আমি বুঝলাম না সেটা। দেখো, এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, এখানে তুমি নাক গলাতে এসো। মা, তুমি ওর সাথে এভাবে কেন কথা তুই বলছো? আমার মুখে মুখে তর্ক করিস, তোকে একদম। ছি, তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তুমি কি কোনোদিন আমার মেয়েটার সাথে মানুষের মতো আচরণ করবে না? ওকে তোমার এত হিংসা কেন? ও তোমার মেয়ে না বলে? আর কখনো যদি আমার মেয়ের গায়ে হাত তোলার কথা ভাবো, মনে রাখবা ও তোমার মেয়ে না হলেও আমার মেয়ে। আঙ্কেল ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করো। নীলা, ইয়ার সৎমা, ইয়ার মা যখন মারা যায় তখনও খুব ছোট। ওর মায়ের অভাব পূরণ করার জন্য আমি নীলাকে বিয়ে করি। বিয়ের আগে আমি বলেছিলাম হিয়া যেন কোনোভাবে ওর মায়ের অভাব বুঝতে না পারে, কিন্তু আমি বুঝতে পারিনি যে সব আশ্বাস মিথ্যে হয়ে যায়। তাই বলে উনি এর সাথে এরকম ব্যবহার কেন করেন? আপন হোক পর হোক, তাই বলে গায়ে হাত তুলতে যাবে? আমি জানি না কিসের ক্ষোভ ওর উপর। হিয়া আপনাকে খুব ভালোবাসে। মেয়েটার জন্য আমি কিছুই করতে পারলাম না রুশো। ডোন্ট ওয়ারি আঙ্কেল, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েটার জন্য দুশ্চিন্তা করতে করতে আমি শেষ হয়ে গেলাম। আমাদের এলাকায় কিছু অমানুষ আছে, বনি অনেকদিন ধরে হিয়ার উপর ওর নজর। কিছুতে হিয়ার পিছু ছাড়ছে না। ওর নামে 3টে রেপ কেস আর 2টো মার্ডার কেস। তবু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু বলে না। আমি তো সারাক্ষণ হিয়াকে নিয়ে ভয়ে ভয়ে থাকি। হিয়ার কিচ্ছু হবে না আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। কি এতদিন পরে বাবার কথা মনে পড়লো? তোমার কথা সবসময় মনে পড়ে না, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমারও তো তুমি ছাড়া কেউ নাই বাবা। তখন বলো, ফোন করছো কেন? ইউ নিড মানি? না ড্যাড, তোমাকে একটা কথা বলতে কল দিলাম। হ্যাঁ বলো। I guess আমি মায়ায় পড়ে গেছি। কার কথা বলছো? হিয়া ইয়া, কি বলছো? আরে ও তো দেখতে পায় না, কিন্তু জানো ড্যাড, ওর চোখে আমি সব দেখতে পাই, পুরো দুনিয়া দেখতে পাই ওর চোখে। বুঝলাম। তো অতীনের সঙ্গে কথা বলবো? না ড্যাড, এখনই না, সময় হলে আমি বলবো তোমাকে। ওকে ওকে। আর শোনো, সাবধানে থেকো। হ্যাঁ, আই মিস ইউ এ লট বাবা। মিস ইউ টু ড্যাড। রুশো, কি হয়েছে হিমি? হিয়াদিকে ওরা তুলে নিয়ে গেছে। তুমি ওকে একা নিয়ে বাইরে কেন গেছো? হিয়াদি কাল রাত থেকে খুব কাঁদছিল। আমি বারবার জিজ্ঞেস করলাম, কিন্তু কিচ্ছু বললো না। তাই ভাবলাম সকালে ওকে নিয়ে একটু বাইরে গেলে হয়তো ওর ভালো লাগবে। আমাকে ছেড়ে দেন। কেন এখানে নিয়ে আসছেন? আমি কি ক্ষতি করছি আপনাদের বলে? তুমি বনি ভাইয়ের অপমান করছো। বনি ভাই তোমার কাছে কি চাইছে? একটুখানি ভালোবাসা, আর এটাই তুমি দিতে পারো। মাফ করে দাও, আমাকে যেতে দেন। কিসের এত অহংকার তোমার? কিসের এত অহংকার তোমার? তুমি বনি ভাইরে ফেলে দাও। ওদিন তো বনি ভাইয়ের সামনে পুরার হাত ধরে ঠ্যাং ঠ্যাং করে চলে গেল। আজকে তোমারে কে বাঁচাইবো? আজকে তোমারে কে বাঁচাইবো? হ্যাঁ, এই দাঁড়া, কি চাস এখানে? এখানে আসছিস কেন? কিসে এখানে? হিয়া কোথায়? হিয়া এখানে না, আর থাকলে তোর কি বে? আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিজের পায়ে দাঁড়ায় থাকতে পারবি না। হিয়া কোথায়? বলবো না, কি করবো? যেহেতু তোদের মায়ের কোনো দোষ নাই, তাই আমার হাতেও আর কোনো অপশন নেই। কে এখানে? খবরদার আমার কাছে আসবেন না। খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম, কি আমি? খবরদার আসবেন না। আমি রুশো। I'm sorry. মান সম্মান যা ছিল সবই শেষ। আশেপাশের মানুষ বলা বলি করতেছে, হিয়ারে বনি উঠায় নিয়ে গেছে। আমার এক কথা থামে বাবা, আমার কথা বাদ দাও। আচ্ছা, তুমি তো তোমার মেয়েকে ভালোবাসো, তুমি বলো এত বড় একটা ঘটনার পরে তোমার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি করব। কি বলতেছো রুশো? কেন, আপনার কোনো আপত্তি আছে আঙ্কেল? না না, আমার কোনো আপত্তি নাই। তোমার কি মাথা ঠিক আছে? আপনি থামেন। আপনি যে ওর সাথে সবসময় বাজে ব্যবহার করেন, ওর দোষটা কোথায়? ও তো আপনার কোনো ক্ষতি করে নাই কখনো, বরং আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসছে। বিনিময়ে এতটুকু ভালোবাসা দিতে পারলেন না ওকে আপনি। আর কাকি কি বোঝাচ্ছি, আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। এক মিনিট, আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল? আর আপনাকে কেই বা বলল আপনি আমাকে বিয়ে করতে চাইলেই আমি আপনাকে বিয়ে করব? কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ ইয়া, বাবা, এটা আমার জীবন আর আমার সিদ্ধান্ত। আমি হিয়ার সাথে একটু একা কথা বলতে চাই। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। তুমি নিচে
যে এসব কেন বললা আমি ঠিক বুঝলাম না। বোঝার মতো তো কিছু বলি। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? এক কথা আর কতবার বলবো? তাহলে এতদিন এসব কি ছিল? কি থাকবে? তাহলে সেদিন কেন তুমি বললা তোমারও আমাকে ভালো লাগে? ভালো লাগা আর ভালোবাসা এক না। আর কাউকে ভালো লাগলেই যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? হ্যাঁ, তাহলে হয়তো আমারই বুঝতে ভুল হয়েছে। হতে পারে। ওকে, আমি কালকে চলে যাচ্ছি। তোমার আর কিছু বলার আছে? আর কি বলার থাকে? ঠিক আছে, তুমি যেতে পারো। আসি। এত ভোরবেলায় চলে যাবে? হ্যাঁ আঙ্কেল, যাওয়াটা একটু ইম্পর্টেন্ট। নাস্তাটা অন্তত করে যাও। তোমার আন্টি তো। যেতে হবে, আসি। সাবধানে যেও, ভালোভাবে যেও। রুশো! দাঁড়াও রুশো, অনেক বড় ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার। কি হয়েছে? তুমি তো আমার জীবনটা শেষ করে দিতে শুনিলা। আমি তোমার জীবন শেষ করছি? তোমার মেয়ে যে আমার মেয়ের জীবনটা শেষ করতেছে। কত স্বপ্ন ছিল আমার, রুশোর সাথে আমি হিমিকে বিয়ে দেবো। তুমি তো আমার মেয়েকে একটুও দেখতে পারো, সবসময় তুমি ওর সাথে এমন। মেয়েটা তো আমার একার না, তোমারও। তোমার মেয়ে তো অন্ধ, চোখে দেখে না। ওকে কোন ভালো ছেলে বিয়ে করবে? তোমরা যাওয়ার পর বাবা আমাকে এসব বল। আমার দির চোখের জল আমি একদম দেখতে পারি না রুশো। দিন রাতে দি শুধু তোমাকে নিয়েই গল্প করতো। আমার সাথে কেন এমন হয় আল্লাহ? আমার মাকেও আপনি নিয়ে গেলেন। আর যাকে মা বলার জন্য রেখে গেলেন তাকে আমি মা ডাকলেও সে আমাকে কখনো মেয়ে ভাবে ভালোবাসে, সেটা তো আমার ভাগ্যে নেই, আমি জানি। কেন থাকবে না? এই পৃথিবীর সবটা ভালোবাসাই তোমার ভাগ্যে আছে, আর তার পুরোটাই তুমি ডিজার্ভ করো। আপনি এখানে জাননি? ফিরে আসলাম কেন? তোমার জন্য। দেখেন, আমি সব বুঝি, আমি স্বাভাবিক না। আপনার সাথে আমার যায় না, শুধু শুধু দয়া দেখাতে হবে। ও হ্যালো, কেউ দয়া দেখাচ্ছে না তোমার। ভালোবাসি আমি তোমাকে। কিন্তু কেন? জানি না, কিন্তু ভালোবাসি। আমিও কি? আমিও ভালোবাসি।